আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি বিডি চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শেয়ার করছি আম আর দুধের তৈরি খুবই মজাদার একটি আইসক্রিম রেসিপি। আর এই আইসক্রিমটা যে কত টেস্টি হয় আপনার বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারবেন না। আর এখন যেহেতু পাকা আমের মৌসুম, এখনই কিন্তু এই মজাদার আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারেন। আর ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে আজকে আমি এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই পুরো প্রসেসিংটা। আমের তৈরি এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আর অবশ্যই আম চুজের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, একদমই পাকা আম প্রয়োজন হবে এই আইসক্রিমটা তৈরি করার জন্য। পাকা আম দিয়ে এই আইসক্রিমটা তৈরি করলে কিন্তু আইসক্রিমটা খেতে যেমন টেস্টি হবে, দেখতেও কিন্তু অনেক বেশি কালারফুল লাগবে। খুবই সহজ পদ্ধতিতে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাইফ অথবা বটির মাধ্যমেও কেটে নিতে পারেন। আম দুটোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আম দুটোকে ব্লেন্ড করে নিব, আমের পিউরি বানিয়ে নিব। আর 1-2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলে কিন্তু আমের পিউরি তৈরি হয়ে যাবে। আমার আমের পিউরিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু খুলে দেখাচ্ছি। দেখুন একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আমার প্রায় 2 কাপের মতো আমের পিউরি তৈরি হয়েছে। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। একটা প্যানে আমি 2.5 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আর এই 2.5 কাপ দুধকে আমি জাল করে 2 কাপ পরিমাণ করে নিব। আর চেষ্টা করবেন অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করার জন্য, এতে করে আইসক্রিমের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। এখন চুলা অন করে দিলাম আর আমি অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক চলে এলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। চাইলে আপনারা আরও একটু বেশিও অ্যাড করতে পারেন, আর মিষ্টি কম খেতে চাইলে আরও একটু কমও অ্যাড করতে পারেন। চাইলে আপনারা এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে আমি করছি না। দুধটা প্রায় ঘন হয়ে এসেছে, 2 কাপের মতো হয়ে গিয়েছে। এখন আমি একটা ছোট বাটিতে 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই কর্নফ্লাওয়ারটাকে এই দুধের সাথে মিশিয়ে নিব। আর সরাসরি কিন্তু কর্নফ্লাওয়ার পাউডারটা এই দুধের মধ্যে দিতে যাবেন না, এতে করে কিন্তু দলা পেকে যাবে। তাই এইভাবে করে পানির সাথে মিশিয়ে অ্যাড করলে কিন্তু দলা পাকানোর কোনো চান্সই থাকে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি প্রায় 2-3 মিনিটের মতো আরও জাল করে নিয়েছি। দেখুন অলরেডি কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর যে পাত্রে আমি আইসক্রিমটা তৈরি করব, সরাসরি আমি সেই পাত্রেই এই দুধটাকে ঢেলে দিব। তবে পুরোটা দুধ আমি এখানে ঢেলে দিচ্ছি না, অর্ধেক পরিমাণ ঢেলে দিচ্ছি আর অর্ধেক পরিমাণ প্যানেই রেখে দিচ্ছি। আর ঢেলে দিয়ে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি একটা প্যানে সেই আমের পিউরিগুলোকে নিয়ে নিয়েছি। আর এখানে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমটা যেহেতু খুবই মিষ্টি ছিল, সেজন্য আমি এখানে কম পরিমাণ চিনি অ্যাড করেছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নিতে পারেন। এখন আমগুলোকে খুব ভালোভাবে আমি জাল করে নিচ্ছি। আর অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আমের পিউরিগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অন্য আরেকটা বাটিতে 1/4 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধে যেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি অ্যাড করেছিলাম, সেটাই কিন্তু তৈরি করছি ম্যাঙ্গো পিউরিতে দেওয়ার জন্য। আপনারা চাইলে একেবারে তৈরি করে কিন্তু অর্ধেক অর্ধেক করে দুটোতে অ্যাড করে দিতে পারেন। অর্ধেকটা মিশ্রণ আমি দিয়ে সাথে সাথেই নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখতে হবে সাথে সাথেই নেড়ে চেড়ে নিতে হবে, এতে করে দলা পেকে যাওয়ার কোনো চান্সই থাকবে না। মিশ্রণটা পুরো দেওয়া হয়ে গেলে এই পিউরিটাকে আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নিব। আর এতে করে কিন্তু খুব ভালোভাবেই মিশে যাবে কর্নফ্লাওয়ারটা
ম্যাঙ্গো পিউরির সাথে। এখন চুলাটা বন্ধ করে মোটামুটি ঠান্ডা করে নিব। আর এখন আমি ফ্রিজ থেকে বাটিটা নামিয়ে অর্ধেকটা ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। আর আগে যে আমি দুধের মিশ্রণটা রেখেছিলাম ফ্রিজে, সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। অর্ধেকটা ম্যাঙ্গো পিউরি আমি এভাবে করে দিয়ে দিলাম। আর বাকি যে অর্ধেকটা দুধ ছিল সেটাও কিন্তু এখন আমি উপরে অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু দুটো লেয়ারেই এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। এখন আবারও বাকি পিউরিটুকু আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি। এভাবে করার একটাই কারণ, যখন আইসক্রিমটা জমে যাবে তখন কাটার পর অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এখন চামচের মাধ্যমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে সাসলিকের কাঠি দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন। এখন এই আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য জমানোর জন্য। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে চেক করে নিচ্ছি আইসক্রিমটা জমেছে কি না। আমার আইসক্রিমটা কিন্তু একদমই পারফেক্টভাবে জমে গিয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে হয়তোবা বেশি অথবা কম সময়ও লাগতে পারে আইসক্রিমটা জমে যাওয়ার জন্য। তবে আপনারা কিন্তু যে কোনো পাত্রে এই আইসক্রিমটা জমাতে পারবেন। এখন আমি এই আইসক্রিমটা কেটে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। আইসক্রিমটা এতটাই স্মুথ হয়েছে, খুবই সহজে নাইফের মাধ্যমে কেটে নেওয়া যাচ্ছে। আইসক্রিমটা যদি বরফ বরফ হয়ে যেত সেই ক্ষেত্রে কিন্তু এই নাইফ দিয়ে কাটা এতটা ইজি হতো না। একটা পিস আমি একটু উঠিয়ে দেখাচ্ছি এর ভিতরের ডিজাইনটা কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। আশা করি আমার এই আইসক্রিম রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। আশা করব একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে, আর এই গরমে কিন্তু বড়রাও বেশ পছন্দ করে আইসক্রিম খেতে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। যখনই আমি কোনো রেসিপি শেয়ার করব তা চলে যাবে সরাসরি আপনাদের নোটিফিকেশানে। লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।